ओम शांति। आज 1 सेप्टेम्बर 2021। বাবা বোঝাচ্ছেন সকল শাস্ত্রের মাথার মুকুট হচ্ছে সুপ্রসিদ্ধ গীতা শাস্ত্র। শুধু গীতার রচয়িতা শিবের পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তোমরা সকলে বুঝতে পারছো, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী তৈরি করছেন একমাত্র শিব বাবা। তিনি এসে প্রতিটি জগতে নর থেকে নারায়ণ তৈরি করছেন। যেমন সকলে সত্যনারায়ণের কথা শুনে তাকেই অমর কথা বলা হয়ে থাকে। বাবা এসে এই সময় অমরপুরীর মালিক হওয়ার কথা অথবা নর থেকে নারায়ণ হওয়ার কথা শোনাচ্ছেন। বর্তমান সময় যে চলছে তাকে মৃত্যুলোক বলা হয়ে থাকে। ভারত যে একদা অমরপুরী ছিল একথা কেউ জানে না। এখানে অমর বাবা ভারতবাসীদের বসে অমর কথা শোনাচ্ছেন। অমর কথা শুধু এক পার্বতীকে অথবা দ্রৌপদীকে শোনায়নি। এখানে বাবার সকল বাচ্চারা অমর কথা শুনছে। শিব বাবা ব্রহ্মার দ্বারা অমর কথা শোনাচ্ছেন। বাবা নিজেই বলছেন তিনি মিষ্টি মিষ্টি আত্মাদের এক এক করে বোঝাচ্ছেন। সকল সন্তানদের আত্ম অভিমানী হয়ে থাকতে হবে। আত্ম অভিমানী এক শিব বাবা ছাড়া আর কেউ তৈরি করতে পারেন না। এর কারণ হচ্ছে সংসারের অন্য কোনো মানুষের আত্মার জ্ঞান নেই, আর আত্মার জ্ঞান না থাকলে পরমাত্মার জ্ঞান শোনাবে কোথা থেকে? সংসারের লোকেরা বলে যে যেই আত্মা সেই পরমাত্মা। বিরাট এক ভুলের মধ্যে সকলে ফেঁসে আছে। বর্তমান সময় সকল মানুষের বুদ্ধি কোনো কাজের নয়। বাবা বোঝাচ্ছেন সকলে নিজের বিনাশের জন্য সবকিছু তৈরি করছে। যে দান রয়েছে সকাল সকাল কে এলো?
জগতের লোকেরা তো একেবারে অন্ধকারে ডুবে আছে। নিজের সন্তানদের বাবা সকাল সকাল এসে, অর্থাৎ জ্ঞানের সাগর বাবা এসে জ্ঞান মুরলি শোনাচ্ছেন। তাকেই বলা হয় প্রাণেশ্বর বাবা, অর্থাৎ প্রাণ বাঁচানোর ঈশ্বর। তোমাদের আহ্বান শুনে বাবা মিলনের জন্য এসেছেন। বাবা বোঝাচ্ছেন, যেমন শরীরে আত্মা গুপ্ত রূপে থাকে, তেমন বাবাও গুপ্ত রূপে এসে সন্তানদের পড়াচ্ছেন। তোমরা বুঝতে পারছ, অসীম জগতের পিতা এসে অসীম উত্তরাধিকার সকল সন্তানদের দিচ্ছেন। যার জন্য বর্তমান সময় তোমাদের রাজযোগের অভ্যাস করাচ্ছেন। চতুর্দিকে বিনাশের তৈরি চলছে, আর বাবা বলছেন এই সময় ঈশ্বরের প্রতি যাদের কৃত বুদ্ধি তাদের বিজয় অবশ্যই হবে, আর যাদের বিপরীত বুদ্ধি তাদের বিনাশ হবে। বাবা প্রত্যেক সন্তানদের মধ্যে জ্ঞানবান বুদ্ধিতে ভরে দিচ্ছেন। এই জ্ঞানবান মেরে আচার্যদের ঘায়েল করে নিয়ে আসার জন্য শাস্ত্রে তো ভীষ্ম পিতামহ ইত্যাদির উদাহরণ দেওয়া হয়েছে। যত তোমরা সেবা করবে তত প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়বে। বাবা বলছেন, সেবার সঙ্গে সঙ্গে আসুরিক অসুরদের প্রভাব তো বিঘ্নে অবশ্যই পড়বে। এই সময় নিজেকে আত্মা মনে করে যোগযুক্ত হয়ে বাবাকে স্মরণ করাকেই জ্ঞান বলে। স্কুলে তো নিয়ম অনুসারে সকলকে বসায়, কিন্তু এখানে যে যেমন খুশি সেখানে বসতে পারে। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে বাবা রায় দিচ্ছেন শুয়ে শুয়েও মুরলি শুনতে পারে। যত বড় ভয়ানক অসুখ হোক না কেন, জ্ঞান অমৃত মুখে থাকবে, প্রাণ যেন বের হবে। যার জন্য ভক্তিতে শরীর ছাড়ার সময় মুখে গঙ্গা জল দিয়ে দেয়। সংসারের মানুষ তমপ্রধান হওয়ার কারণে মায়া যেন তাদের ডানা কেটে দিয়েছে। ডানা কাটার ফলে কেউ আর উঠতে পারে না। যতক্ষণ বাবাকে স্মরণ করে শতপ্রধান তৈরি না হচ্ছে ততক্ষণ শান্তি ধামে কেউ যেতে পারবে না।
ভক্তিতে শ্রীকৃষ্ণের নামকে শ্যাম সুন্দর বলে, কিন্তু এমন মনে করবে না যে তক্ষক সাপ দংশন করার ফলে কালো হয়ে গেছে। বাবা আরো বলছেন, যতক্ষণ বাবা এখানে উপস্থিত রয়েছে ততক্ষণ শান্তি ধাম থেকে সকল ধর্মের আত্মারা আসতে থাকবে। কিন্তু যখন এখান থেকে যাওয়া শুরু হবে তখন আর কেউ আসবে না। সংসারের লোকে বলে মানুষ মারা গেলে স্বর্গারোহণ করে। তাহলে আজ অবধি কোথায় ছিল? নিশ্চয়ই নরকে। এক বাবা হচ্ছেন রাম, আর তাকে যারা স্মরণ করে তারা হচ্ছে সকলে সীতা। বাবা এসে এই সময় সকল সন্তানদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে ত্রিনেত্রী করে তুলছেন। যারা নিরন্তর বাবার স্মৃতিতে থাকে, বাবাকে আলাদা হতে দেয় না, বাবার সঙ্গে যুগ্ম স্মৃতিতে থাকলে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায়। যার কারণে কারণকে নিবারণ করে সন্তুষ্ট থাকে এবং সন্তুষ্ট মনীয় হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।